মাসে হুজুর ওফাত হয়েছিলেন, মনের ভিতরেই থাকবে। এই মনের ভিতরে থাকাটাই আপনার জন্য ইসালে সওয়াব। অতএব এই রকম মানুষগুলোকে যখন ধরবেন, ঠিক দুনিয়াতে এই মানুষ, বেঁচে থাকা মানুষ, ওই মানুষকে ধরে থাকার মতন একজন আলেম, একজন পীর, একজন আল্লাহর ওলিকে আপনি পেয়ে যাবেন। কারণ দেখেননি, এখন ওয়াজ হচ্ছে, কোন স্টেজে কোন মৌলী সাহেবকে প্রশ্ন করা হয়েছে, হুজুর পীর মানে কি? পীর মানে কি? পীর বলে কিছু আছে? তিনি তখন ওয়াজ করতে করতে বলছে, হ্যাঁ পীর আছে, তবে পীর মানে হলো পীর পেলেই গাছে বেঁধে মারো। খারাপ মনে করবেন না, পীর আছে, পীর মানে হলো পীর পেলেই গাছে বেঁধে মারো। এটা হলো পীরের মানে, এটা হলো পীরের মানে। মৌলী সাহেবকে জিজ্ঞেস করে দেখো, বাবা পীর বলে কোরআনুল কারীম বা হাদিস পাকের মধ্যে কিছু আছে? ও হুজুর আর ওর পরে আর নেই। কারণ এর পরে যদি থাকতো ওর ভিতরে, তাহলে ও বলতে পারত। অতএব খুব সাবধান। এবারে যদি পীর কোরআন শরীফে খুঁজতে হয়, তাহলে আপনাকে খুঁজে বার করতে হবে পীর কোথা আছে, কোরআন শরীফের ভিতরে কোন জায়গায় আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকানাল্লাহু ওয়ালিয়াম মুরশিদা। আসলে কি জানেন, পীর ভাষাটা হলো ফার্সি ভাষা, আর কোরআনের ভাষা কি ভাষা? আরবি ভাষা। আচ্ছা, ফার্সি ভাষা কি কোরআন শরীফের ভিতরে ঢুকতে পারে? আল্লাহ তো সরাসরি আরবি ভাষা দিয়ে কোরআন শরীফ নাজিল করেছে। যে আরবি ভাষা দিয়ে কোরআন শরীফ নাজিল করেছে, ওই আরবি ভাষার কোরআন শরীফ তামাম পৃথিবীর জমিনে চলছে। এইবারে ওই আরবি ভাষাটাকে অনেক জায়গায় অনেক সময় ট্রান্সলেট করে ইংলিশে কোরআন শরীফ লেখা হয়েছে, বাংলায় লেখা হয়েছে, আপনার হলো কি উর্দুতেও লেখা হয়েছে। ট্রান্সলেট করে তারা কোরআন শরীফ লিখেছে, কিন্তু ভাষা পরিবর্তন করতে পারেনি। আরবি আছে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি লিখছে? বাংলাতেও লিখছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বাংলা ভাষাভাষীর মানুষ যারা, আমরা ধরুন আরবি পড়তে জানি না বা শিখি না, কিন্তু মন গেছে কোরআন শরীফ পড়বো। তরজমা খুলবেন, তাফসীরের তরজমার কোরআন শরীফ বার করবেন, বার করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন পাতা খুলেই ওপরে লেখা আছে আরবিতে, ওর নিচেতে আবার আরবিটা বাংলায় করা আছে, আবার তার নিচে এর তরজমাটা, এর মানেটা দেওয়া আছে। তাফসীর না, তরজমা, মানেটা দেওয়া আছে। তাহলে পীর ভাষাটা হলো ফার্সি ভাষা, আর আরবি ভাষায় কোরআন শরীফ এসছে। পীরটাকে আল্লাহ আরবিতে বলছে মুর্শিদা, মুর্শিদ। ভাই যারা বলছে না, ওরাও যদি পীর না মানে, আল্লাহর ওলি যদি না মানে, ওদের অন্য কোনো জিনিস তো দূরের কথা, ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও হবে না। যদি আল্লাহর ওলি না মানে, আল্লাহর ওলিদেরকে যদি স্মরণ না করে, আল্লাহর ওলিদের কথা যদি নামাজের ভিতরে না বলে, তাহলে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও হবে না। কথাটা কেমন বলুন তো? হবে না। অতএব যারা বলছে ওসব কিছু নেই, ওসব কিছু মানি না, জানি না, ওসব কিছু নেই,
ওদেরকেও নামাজের ভিতরে আল্লাহর ওলিদেরকে, আল্লাহওয়ালাদেরকে, ইমানদারদেরকে, মুত্তাকিনদেরকে, সলিহিনদেরকে ওদেরকেও নামাজের ভিতরে মানতে হয়, মানতে হয়। আর আমরা যারা মানি, আমরা তো মানি, আমাদের তো কোনো প্রবলেমই নেই, অসুবিধে নেই। বরং যারা বোঝে না বা মানে না, ওরা এখন আল্লাহকে বলুক, আল্লাহ তুমি কেন নামাজের ভিতরে তুমি আল্লাহর ওলিদেরকে, আল্লাহওয়ালার ইমানদার, ইমানদারদেরকে, সলিহিন বান্দাদের কথা কেন আপনি বললেন? এটা আমি মানতে পারছি না। আমরা মেনে নিয়েছি, আমাদের কোনো অসুবিধে নেই, কারণ এটা তো আমাদের প্রয়োজন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? অতএব আমাদের কোনো অসুবিধা নেই, চলেন। তো আপনারা আল্লাহর ওলিদের স্মরণ ইসালে সওয়াব করেছেন, এটা তো বিরাট বড় খুশনসিবের ব্যাপার, খুব বিরাট বড় ব্যাপার। আবার এমন একজন ওলি স্মরণ ইসালে সওয়াব করেছেন, এমন একজন ওলি স্মরণ ইসালে সওয়াব করেছেন, আল্লাহ তাআলা যাকে তামাম হিন্দুস্তানের জন্য আল্লাহ পীরানে পীর করে পাঠিয়েছেন। একবার জোরে বলেন, পীরানে পীর করে পাঠিয়েছেন তামাম হিন্দুস্তানের জন্য, তামাম পীরেদের পীর। খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি আলাইহি বিরাট জবরদস্ত আল্লাহ পাকের মাহবুব প্যারা বান্দা, মাহবুব প্যারা বান্দা, বিরাট জবরদস্ত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যতক্ষণ বসবেন একটু মন দিয়ে ধ্যান দিয়ে বসুন, আশা করি কিছু একটা আপনাদের শেষ পর্যন্ত জায়গায় পৌঁছে দিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়া জমিনে আমি আমার কিছু বান্দাদেরকে পাঠিয়েছি, কিছু বান্দাদের পাঠিয়েছি, লা খাউফ, যাদের ভিতরে কোনো ভয় ছিল না, এক ওয়াহদাহু লা শারীক, আমি আল্লাহ ছাড়া। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন তারা কারা? আল্লাহ তাদের কথা বলছেন আউলিয়া আল্লাহ, তারা তো ওলি আউলিয়া, তারা তো আমার মাহবুব বান্দা। আল্লাহ ওদের সম্পর্কে কোরআন শরীফের মধ্যে পীরেদের সম্পর্কে, ওলিদের সম্পর্কে কোরআনে বলছেন আউলিয়া আল্লাহ, তারা তো আউলিয়া আমার মাহবুব প্যারা বান্দা। আরো কত বলবো কোরআন শরীফের ভিতরে এই আল্লাহর ওলি পীর সম্পর্কে, আল্লাহর ওলিদের সম্পর্কে। শুধু তাই নয়, ইমানদার মুত্তাকি বান্দাদের সম্পর্কে অনেক বলেছেন। কোরআন শরীফের ভিতরে সব আছে। আর হাদিস পাকের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহি তাআলা। নবীজি বলছেন, তোমরা আল্লাহওয়ালাদেরকে দেখলে ভয় করো, কারণ আল্লাহওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পায়। একটু জোরে বলবেন না? তোমরা আল্লাহওয়ালাদেরকে ভয় করো, কারণ আল্লাহওয়ালারা আল্লাহর নূরের ভেতর দিয়ে দেখতে পায়। তাহলে আজকে যার স্মরণ ইসালে সওয়াব করেছেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি, ইনি ওই রকম ভাব মানুষ ছিল, ওই রকম ভাব ব্যক্তিত্ব ছিলেন, ওই রকম ভাব আল্লাহর ওলি ছিলেন, যিনি শুধু সামনের আপনার হলো কি বাহ্যিক দুটো মানে জাহিরি দুটো চোখ দিয়ে নয়, এরপরও ওই ব্যক্তি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনি ওনার অন্তরের চক্ষু দিয়ে, আল্লাহর নূরের চক্ষু দিয়ে উনি তামাম পৃথিবী জমিনটাকে সব দেখতে পেতেন। আজকে সেই ওলি স্মরণ ইসালে সওয়াব। আমি শুধু আপনাকে আজকে খাজা গরিব নওয়াজের ইসালে সওয়াব থেকে একটা জিনিস বলে যাব। খাজা গরিব নওয়াজের স্মরণ ইসালে সওয়াব করেছেন, আপনারা মানেন, আপনারা হলো কি মনের ভিতরে অন্তরের ভিতরে রাখেন, জায়গা দিয়েছেন, আবাদ দেবেন, আগামীতেও জায়গায় রাখবেন।
কিন্তু একটা কথা বলে যাব আপনাদের, খাজা গরিব নওয়াজকে যদি সত্যিকারের অন্তরের স্থল থেকে ভালোবেসে আর মোহাব্বত করে থাকি, তাহলে খাজা গরিব নওয়াজ আমাদেরকে দুনিয়ার মানুষকে, মুসলমানদেরকে বাঁচাবার জন্য তিনি আমাদের কাছে একটা জিনিস মওজুদ রেখেছেন। এই জিনিসটাকে যদি আমি আপনি রাখতে পারি ইনশাআল্লাহুল আজিজ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাল মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর নাসর হবে। সত্যিকারের খাজা গরিব নওয়াজ যে জিনিসটা আমাদের কাছে ছেড়ে গিয়েছেন, ও জিনিসটাকে যদি ধরতে পারি, অন্তরের ভিতরে তার মোহাব্বত ভালোবাসা অবশ্যই আছে, কিন্তু ওই জিনিসটাকে যদি রাখতে পারি, তাহলে মোহাব্বত ভালোবাসাটা খাজা গরিব নওয়াজের কাছাকাছি হবে। কিয়ামতের দিন খাজা গরিব নওয়াজের সঙ্গে আল্লাহ রাজি থাকলে আমার সঙ্গে খাজা গরিব নওয়াজের সঙ্গে হাসর নাসর হবে। যেটা ছেড়ে গেছেন, গাউসে পাককে আপনি ভালোবাসেন, আমি অন্তরের ভিতরে অন্তরের স্থল থেকে ভালোবাসি, কারণ গাউসে পাকের মতন, খাজা গরিব নওয়াজের মতন, হযরত বাহাউদ্দিন নকশবন্দির মতন, মুজাদ্দিদ আল ফিসানির মতন, মাসুম রব্বানির মতন, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতন, নিজামউদ্দিন আউলিয়ার মতন, শাহ বুয়ালি কালান্দারের মতন ওই রকম মানুষ আমি হতে পারবো না, বরং তার কদমের নিচে যে জুতো ছিল ওই জুতোর যোগ্য আমি নয়, কিন্তু অন্তর থেকে মোহাব্বত করে ভালোবাসি। ওই জুতোর নিচে যে ধুলোটা আছে ওই ধুলোরও যোগ্য নয়, কিন্তু তাদের রেখে যাওয়া মত এবং পথ, তাদের রেখে যাওয়া তরিকাগুলোকে যদি আমি আপনি আমার আপনার ভিতরে জায়গা দিই, মাস করতে থাকি, কিয়ামতের দিন আল্লাহ যদি রাজি থাকে এই ওলি আউলিয়াদের সঙ্গে আমার আপনার হাসর নাসর করবে। এরপরে আর কি প্রয়োজন আছে? তাহলে বলতে গেলে তো বলতে হবে এখন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু 52 জেলার পীর এমনি হয়নি।